শুভ সকাল জানিয়ে লাইভটা শুরু করছি। এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ। এদিকে রয়েছে সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব। সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা রয়েছে কালো জার্সিতে। বিদেশি প্লেয়ারের নামটাটি জানানোর সাথে আশরাফ রয়েছে এবং আরো দুটো বিদেশি প্লেয়ার রয়েছে, সাগরদা রয়েছে এবং বাকি কিছু প্লেয়ার রয়েছে, নাম জানা নেই। কিন্তু তার আগে পায়রা উঠবে, তার আগে খুশির পায়রা উঠবে। এই পায়রা ওড়াবে সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী মীরা সর্দার মহোদয় এবং শ্রী বিকাশ রঞ্জন মন্ডল। দর্শক কিন্তু মাঠে একেবারে এসে গেছে, পৌঁছে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে মাঠে দর্শক। একটা টিম মাঠে নেমে গেছে, সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব চণ্ডীপুর। পায়রা উড়ে চলে যাক, আমরা বলে দিই চলে যাক, হিংসার যুদ্ধ গাজা ভূখণ্ডে চলে যাক। ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলি হেলনের যুদ্ধ থামবে। ইসরায়েলকে নাচায় ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপরে কোনো ক্ষেত্রে 50 ভাগ, কোনো ক্ষেত্রে 100 ভাগ শুল্ক চাপানো হয়েছে। এই খুশির পায়রা সেখানে উড়ে চলে যাক। যেখানে যেখানে সমস্যা, যেখানে যেখানে হিংসা, সেখানে সেখানে এই পায়রা উড়ে যাক। পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন। খুশির দুধ এই পায়রা উড়িয়ে দিন। একটা হাততালি চারদিক থেকে আসবে। ভালো আছে। যেহেতু 2025 সাল, 25টি বাজির ব্যবস্থা করা হয়েছে। এই বাজিতে অগ্নি সংযোগ করে শুভ সূচনা করবেন গোসাবা পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় গিরীন্দ্রনাথ মন্ডল। গোসাবা পঞ্চায়েত সমিতির সদস্য অপর টিমে প্লেয়ারদের কোনো প্লেয়ারকে চিনে একমাত্র মরিস আছে এখানে অনুভূত হয়। তিনি এই বাজিতে এবং আরেকটি বিদেশি প্লেয়ার, নাম জানা নেই। ও তিনটে বিদেশি প্লেয়ার, তিনটে করে বিদেশি প্লেয়ার খেলতে পারবে একটা টিমে। তিনটে করে বিদেশি প্লেয়ার অ্যালাউ, তিনটে বেশি প্লেয়ার অ্যালাউ নেই। আগুনের ফুলকি আপনার গায়ে পড়লে তার আর ফুলকি চলে আসে। মনে থাকবে তো? বেঙ্গল ফুটবল, এমডি রফিক, বেঙ্গল ফুটবল, বেঙ্গল ফুটবল। প্রথম ম্যাচ কিন্তু একদম ঠিক 6টা বেজে 59 মিনিটে শুরু হয়। এখানে রয়েছে আশরাফ, আরব নামে পরিচিত। সাথে রয়েছে এই প্লেয়ারটা 8 নম্বরে যাওয়ার সময় সাদ্দাম এবং সাগরদা। বাকি প্লেয়ারগুলো চিনি না। এবং তিনটে করে বিদেশি প্লেয়ার, প্রতি টিমে তিনটে করে বিদেশি প্লেয়ার অ্যালাউ। সংগ্রাম দাস, গুড মর্নিং। সম্রাট, কালো জার্সিতে রয়েছে সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব চণ্ডীপুর। অপরদিকে টিমের নামটা ঠিক বলতে পারছি না। একই সাথে কিক অফ করে এই ঐতিহ্যমণ্ডিত মাঠটাও বেশ কিন্তু একেবারে ভালো। দর্শক দেখুন, একেবারে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়ে গেছে। যে ফুটবলে সকাল প্রথম ম্যাচ, 7টা বাজে না। এই যে প্রথম ম্যাচের প্লেয়াররা নেমে গেছে মাঠে। যেদিক থেকে আসবে দুটো নদী পার হতে হবে, কখনো কখনো তিনটে। শুভ সূচনা করছেন বলে শর্ট করে কিক অফ করে খেলে আসে দিনের খেলোয়াড় শ্রী অনিমেষ মন্ডল। হাতে জোরে হাততালি। তিনি যে ফুটবল খেলতেন একবার তার প্রমাণ পাবো আমরা। বৃষ্টি সরদার, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং। বাবার অনুপ্রেরণা যে তার সঙ্গে আছে, আশীর্বাদ যে তার সঙ্গে আছে। এই বিদেশি প্লেয়ার নামটা ঠিক জানি না গো। বাকি কিছু ভালো ভালো বাঙালি প্লেয়ার রয়েছে, তাদের নাম জানি না। এখানে আশরাফ একজনই পরিচিত এবং আমাদের সাগরদা। বাকি প্লেয়ারের ঠিক নাম জানা নেই। Hey bro, number pro, what are your name? What? This is number 10. Brother, your name? What? রহিম। 10 নম্বর জার্সিতে রহিম রয়েছে, ওখানে 8 নম্বর জার্সিতে, 4 নম্বর জার্সিতে ইসুফ রয়েছে এবং আরেকটি বিদেশি প্লেয়ার রয়েছে জানা নেই। বাকি ভালো ভালো বাঙালি প্লেয়ার রয়েছে। সকল খেলোয়াড়ের সেন্ট্রাল মিডফিল্ডে যাবার জন্য অনুরোধ করছি। বোথ পার্টির খেলোয়াড় বলবেন।
বোথ পার্টির দুই দলের খেলোয়াড় আপনার সেন্টার মিডফিল্ডে দাঁড়িয়ে যান। এই খেলা 6টা বেজে 59 মিনিটে শুরু হয়। কলকাতা থেকে আসা এখানে গোলকিপার আনন্দ রয়েছে, রেফারি অফিসিয়ালে সুমন, কৌশিক দা, একজন প্লেয়ারের নাম রয়েছে। আমাদের মাঝে থেকে যিনি শান্তির বাড়ি নিয়ে এসেছেন, প্রথমবার চাক্ষুষ করতে এসেছেন অনিমেষ মন্ডলদের এই ফুটবল উৎসব কেমন হয়, মাননীয় শ্রী সঞ্জীব ঘোষ, আপনাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। মাননীয় শ্রী সঞ্জীব ঘোষ, আপনাকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং সবাইকে। এই দাদা, তোর নাম? ইব্রাহিম মরিস। জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আমাদের জাতীয় সঙ্গীত। 3 দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। শ্রীলঙ্কা, বাংলাদেশ, কি নাম গো তোমার? এবং আমাদের দেশে ষড়যন্ত্র চলছে কবিগুরু এই জাতীয় সঙ্গীতকে মুছে ফেলার জন্য। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পবিত্র জাতীয় সঙ্গীত যখন পরিবেশিত হয়, সবাই সম্মেলিত হয় এবং জাতীয় সঙ্গীতের সম্মানে, দেশের সম্মানে বলতে পারছি না মনোদাস কত নম্বর ম্যাচ খেলবে ঠিক বলতে পারছি না, এখানে রয়েছে গোলকিপার আনন্দ। এই জাতীয় সঙ্গীতে আরে খেলো। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলবিতরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ। এটা 8 টিমের খেলা, 8 টিমের খেলা। এই কালো জার্সিতে রয়েছে সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব। প্লেয়ারের নামগুলো জানা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার। 6:54 হয়ে গেছে, 6টা বেজে 59 মিনিটে কিন্তু শুরু হয়ে যাবে একেবারে প্রথম ম্যাচ। আমরা রয়েছি আপনাদেরই আশাতে। দয়াপুর ফুটবল উৎসবের কথা আপনারা সকলে জানেন। এটা কিন্তু 8 দলীয় খেলা এবং এই খেলা প্রথম পুরস্কার রয়েছে একেবারে 1,50,000 টাকার সাথে সদস্য ট্রফি। দ্বিতীয় পুরস্কার রয়েছে 1,30,000 টাকার সাথে সদস্য ট্রফি। এবং মাসামশাই সঞ্জীব বাবু, আপনিও দেখবেন যে নদী পার, 2-3টে নদী পার হয়েছে যে ফুটবল উৎসব। ভিডিও কোয়ালিটি কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওয়েদারটা খুবই খারাপ, একটু মেঘলা আকাশ রয়েছে। যিনি বয়ে নিয়ে চলেছেন আমাদের সকলকে, তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ মাননীয় অনিমেষ মণ্ডল। নমস্কার এবং সবাইকে। ম্যাচ হবে কিন্তু 30-30। শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, ভক্তিপূর্ণ ভালোবাসা। হ্যাঁ, অফসাইড আছে, 11 সাইডে অফসাইড তো অবশ্যই থাকবে। অঞ্চল সহ আমাদের ক্লাবের তরফ থেকে সবাইকে জানাই আজকের গেম। দর্শক কিন্তু অনেক আগে এসে পৌঁছে গেছে, সেম 3 দিকে, ওদিকে দেখতে পাচ্ছ, এদিকেও দেখো, দর্শক একেবারে পরিপূর্ণ এখানে। আর একটু লেট হলে হয়তো আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে দর্শকের এখানে জায়গা দেওয়া যাবে না। সকাল থেকে অনেকে কিন্তু এসে বসে আছে। প্রাথমিক বক্তব্যে সবাইকে বলবো শান্তপূর্ণভাবে বিদেশ শেষে যেন ফুটবলের জয় হয়। আমাদের এবার ভিআরের ব্যবস্থা আছে। দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলবো, ভিআর অর্থাৎ ভেরিফিকেশন আমরা করতে পারবো আমাদের কোনো রকমের অফিসিয়েটিং এর ভিত্তিতে বা কোনো রকমের ডিসিশনে ভুল হচ্ছে কিনা। আপনারা দেখেছেন মাঠের একদম উত্তর পাশে যে আমাদের ক্যামেরা স্ট্যান্ড দেওয়া আছে, সেখান থেকে টোটাল ভিডিওগ্রাফি করা হচ্ছে, লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এবং সেখান থেকে যদি কোনো দেবব্রত সর্দার, হ্যাঁ, এখানে টাইমটাকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। একেবারে সকাল 7টা বলেছিল, মানে 7টাই হবে। তিনি অ্যাপ্লাই করতে পারবেন, কনফিউশন আছে তাহলে তিনি ভিআর এর অ্যাপ্লাই করবেন এবং ভিআর এর অ্যাপ্লাই করলে যদি তিনি সঠিক হন তাহলে তার 2টো ভিআর বেঁচে থাকবে। যদি ফলস খেয়ে যান তাহলে আর একটা ভিআর বেঁচে থাকবে। দ্বিতীয়বার যদি তিনি ফলস খান তাহলে কিন্তু আর ভিআর থাকবে না। প্রত্যেকটা ক্যাপ্টেন 2টো করে ভিআর আপনাদের জন্য আছে এবং কোন রকমের দর্শক আসন থেকে বেঙ্গল ফুটবল আমরা ছড়াবো না। আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত টিমই আমাদের আলটিমেট দিনের শেষে যাতে নিউট্রালি একদম অরাজনৈতিকভাবে দল মত সমস্ত মানুষের নির্বিশেষে আমরা আসতে পারি।
আপনাদের সবার জন্য দুপুরে সামান্যতম আহারের ব্যবস্থা নেই, ভাতের ব্যবস্থা আমরা রেখেছি, দিনভর ভাতের ব্যবস্থা আমরা রেখেছি। আপনাদের উদ্দেশ্যে বলবো শান্তিপূর্ণভাবে খেলা দেখা এবং সুস্থভাবে পরিবেশ বজায় রাখা। এখানে এই মাঠে কিন্তু একটা নাম রয়েছে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। এখানে সকাল 7টায় খেলা শুরু হয় এবং সকাল 5টা থেকে দর্শক মাঠে কিন্তু উপস্থিত হয়ে যায়। হালকা বৃষ্টি পড়ছে, আমরা প্রতি বছরের ন্যায় এবছর দর্শক দেখো তিরপলের ব্যবস্থা করেছে, ওখানে তিরপল নিয়ে এসে গেছে। সবাই ভালো থাকবে এবং সবাইকে নিয়ে সুস্থভাবে খেলাটা শেষ করার জন্য আমাদের সাহায্য করবেন। ভিডিও কোয়ালিটি কেমন আসছে? আশা করি ভালোই আসছে, কমেন্ট করে জানাও। আরমান শেখ, যা অসুবিধা নেই, লাইভে দেখতে থাকো। এখানে সাগরদা রয়েছে সালমা সাদি এন্টারপ্রাইজের সাগরদা, ওখানে রয়েছে বিদেশি প্লেয়ার রহিম ইসু, আরেকটি প্লেয়ারের নাম ঠিক বলতে পারছি না। সাথে এই সালমা সাদিয়াতে আরব রয়েছে, আশরাফ নামে পরিচিত, ক্যানিং মাঠ খেলেছিল। যারা লাইভে যুক্ত হয়েছেন সম্ভব হলে প্লিজ সবাই শেয়ার করবেন। এত ভালো একটা টুর্নামেন্ট আপনাদেরকে দেখাতে পারছি এবং আপনারা দেখছেন এবং আপনাদের সহযোগিতা আরো অনেকে দেখতে পাবে, হাজার হাজার লাখো মানুষ কিন্তু দেখতে পাবে। সম্ভব হলে সবাই শেয়ার করবেন। মাঠের উত্তর প্রান্তে নদী তীরে ফোর্থ রেফারি আছেন, তার শরণাপন্ন হতে হবে আপনাদের, তিনি মাত্রে দেবেন কিভাবে শরণাপন্ন। খেলা শুরু হয়ে গেছে, 59 সেকেন্ডে খেলা শুরু হয়েছে। একেবারে ঠিক 7টার আগে কিন্তু খেলা শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি পড়ছে হালকা। পলাশদা, এই সালমা সাদিয়ার খেলার কথা শুনেছিলাম কিন্তু বলতে পারছি না, নেই দেখতে পাচ্ছি, ফার্স্ট টিমে নেই। দর্শক দেখো দৌড়ে দৌড়ে আসছে, কেন এখানে জায়গা পাবে না। চন্দন মন্ডল, চন্দনের ফোঁটায় আমরা দিয়ে সাজাই উপস্থিতি। আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। ওখান থেকে মরিস থেকে ভালো বল, নিজের চোখে দেখছেন সঞ্জীব বাবু যে 2-3টে নদী পার হয়েছে। সকাল 6টা 59 সেকেন্ডে খেলা শুরু হয়। হালিশহর বিদ্যা মন্দির প্রথিত যশে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়টা হচ্ছে ভাই দয়াপুর, সুন্দরবন গোসাবা থানা অন্তর্গত দয়াপুর। আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি এবং তার অভিজ্ঞতা নিশ্চয়ই আমরা ভাগ করে দেখো সময় পেলে। এবং খেলার টাইম রয়েছে 30-30। কালো জার্সিতে সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব। লম্বা বল বাড়িয়েছিল সাগরদার উদ্দেশ্যে, কিন্তু বলটা পৌঁছায়নি ঠিক জায়গায়। ভালো ক্লিয়ারেন্স ওখানে। কমিটি 7টা টাইম দিয়েছিল, সেই 7টা বেজে কিন্তু 1 মিনিট হয়নি। এখানে ক্লিয়ার করতে পারলো না, যাই হোক বিপদমুক্ত করলেন সাগরদা, একটু সাপোর্ট করলেন। ওখানে অনেক প্লেয়ার রয়েছে, তাদের হয়তো নাম আমার ঠিক জানা নেই, জানা থাকলে একটু কমেন্ট করে জানিও। সাগরদার জন্য বল বাড়িয়েছে, খুব সুন্দর। সাগরদা কিন্তু বড় মাঠে প্লেয়ার, গোকুলাম সাগর নামে পরিচিত, কেরালা গোকুলাম ক্লাবের হয়ে খেলেছিল। বল বাড়িয়েছে, কিপার আনন্দ রয়েছে ওখানে। এর পরের ম্যাচ হয়তো 3 নম্বর ম্যাচ কিংবা 2 নম্বর ম্যাচে তাড়াতাড়ি প্রস্তুত করে দিন মঞ্চ। ক্যামেরাম্যান যারা আছেন, ওই গণেশ দা খেলবে, গণেশ বাসেরা যিনি রয়েছেন হিয়ারের জন্য মঞ্চ প্রস্তুত করে দিন। অনুপ সর্দার, হ্যাঁ কেন পারবে না, চলে এসো। 7টায় তো খেলা শুরু হয়ে গেছে। ঠিক কি হয়েছে দেখবার জন্য, সুতরাং টিভি রেডি করা হয়ে এখনো পর্যন্ত আপনি না দিলে ডেকোরেশনের কাজটা ঠিকঠাক। হালকা বৃষ্টি পড়ছে, জোয়ারের সময় ওয়েদারটা কেটে গেলে কিন্তু মাঠের কোনো সমস্যা হবে না। তবে হালকা এরকম বৃষ্টি হলে না, বৃষ্টির প্রভাবটা হলে দর্শকদের একটু সমস্যা হবে আসতে, কিংবা অনেকে ভাববে যাবো কিনা যাবো না। দুই দলের অতিরিক্ত খেলোয়াড়েরা এবং 2জন করে কর্মকর্তা মাঠের উত্তর দিকে হালকা বৃষ্টি পড়ছে, সেখানে আপনাদের বসবার ব্যবস্থা করা। দর্শক কিন্তু বৃষ্টির বাধা মানছে না, এই খেলা দেখার জন্য মাঠে পৌঁছে যাচ্ছে ইতিমধ্যে। ফোর্থ রেফারির কাছে মাঠের উত্তর দিকে নদীর তীরে। কর্নার কিক,
শটে গায়ে যাওয়া সম্ভব আরব, আশরাফ বসিরহাটের প্লেয়ার, ক্যানিং মাঠ তথা প্রচুর ক্ষেপের মাঠে কিন্তু খেলছে আশরাফ। অনুগ্রহ করে শুনবেন, চন্দন মণ্ডলের বাড়ি ও কিংসুক মিস্ত্রির বাড়ির হরিশঙ্কর, এটা প্রথম ম্যাচ ভাই, এটা প্রথম ম্যাচ খেলছে সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব এবং সবুজ জার্সিতে টিমের নামটা মার্কিং করে আমিও ভুলে গেছি। সীমানার মধ্যে কোনো গাড়ি থাকবে না, ইঞ্জিন ভ্যান থাকবে না, এবং ইঞ্জিন ভ্যান, টোটো, অটো, ছোট বড় খাটো কোনো গাড়ি থাকবে না। এবং মেইন রোডে ইব্রাহিম স্লিপ খেয়ে গেল ওখানে। কোনো মোটর বাইক রাখা যাবে না, কোনো মোটর বাইক রাখা যাবে না। মেইন খুব সুন্দর কন্ট্রোল, কিন্তু পাস করতে পারলো না। মাঠটা একটু হালকা ভিজে রয়েছে, একটু স্লিপ হবে। এটা 8 দলে খেলা ভাই, 8 দলে খেলা। হ্যাঁ ভাই, রানা সর্দার, এটা দয়াপুরেরই খেলা। দয়াপুর ছাড়া এত বড় মাঠ আর কোথায় আছে বাসন্তী কিংবা গোসবা ব্লকে। এটা দয়াপুর, গোসবা থানা অন্তর্গত দয়াপুর ভাই। গুড মর্নিং ভাই, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। হ্যাঁ দেখো, প্লাস্টিক গায়ে দিয়ে বসে আছে কাকা, মানে রেনকোট বানিয়ে নিয়ে এসেছে কাকা। আশরাফ লং বল সাগরদার উদ্দেশ্যে, কিন্তু হ্যান্ডবল সাগরদা ওখানে। ভালো, সব টিমে ভালো হয়েছে, সব টিম ভালো হবে আশা করছি। খেলায় কিন্তু অফসাইড রয়েছে, সবাই খেয়াল করতে হবে। আশরাফের হেড অন ওখানে। ওয়েদারটা খারাপ, না হলে দূরের ভিডিওটা ফুটেজটা আরো ক্লিয়ার দেখতে পেতে। তবে ওয়েদারটা একটু ভালো হয়ে গেলে হয়তো পরে কোয়ালিটি ভালো হয়ে যাবে। দর্শক আসছে এবং ওয়েদারটা খারাপের কারণে দূর থেকে দর্শকগুলো আসতে পারছে না। রাকেশ ভাই ওই সাদা কালো জার্সিতে রয়েছে সালমা সাদিয়া স্পোর্টিং ক্লাব। অপরদিকে যে টিমটা রয়েছে, টিম মনে পড়ছে না আমার, এবং আমার এই ফোনে রয়েছে তো আমি দেখতেও পাচ্ছি না। চলো নেক্সট ম্যাচ থেকে আমি বলে দেবো। শট নিয়েছিল কিন্তু ঠিকঠাক কানেক্ট করতে পারেনি গোল বক্সে। বলগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যালো মাই ডিয়ার, ডোন্ট বি ডিবেট আওয়ার রেফারি। আর ইউ আন্ডারস্ট্যান্ড? ডোন্ট বি ডিবেট আওয়ার রেফারি। রেফারি ইজ দ্য বেস্ট জাজমেন্ট অফ দ্য প্লেইং গ্রাউন্ড ফিল্ড। ওকে ওকে। ড্রোনে কোনো ভিডিও হবে না, ড্রোনটা জাস্ট শোর জন্য, ঠিক আছে? ড্রোনে কোনো ভিডিও হবে না, কিছু হবে না। খেলা চলাকালীন ড্রোন উড়বে, মানে উঠতে পারে না, ঠিক আছে? প্লেয়ারদের ডিস্টার্ব হবে, ড্রোন নিচে নামতে পারে কিংবা বল লাগতেই পারে যে কোনো মুহূর্তে। অতএব ড্রোনের মাধ্যমে কোনো এই দেখানো হবে না, ওটা জাস্ট এমনি শো। আচ্ছা, সবুজ জার্সিতে রয়েছে দুটো বিদেশি প্লেয়ার পরিচিত। মরিস রয়েছে এই যে এখানে দাঁড়িয়ে, আর রয়েছে ওখানে ইব্রাহিম। দুজন কিন্তু খুব ভালো একটা মানে পার্টনারশিপ, ভালো যুগলবন্দিতে খেলে। ওই গোসবা মাঠে 15 আগস্টে খেলা করেছিল। হ্যাঁ, এরকম কিছু হতে পারে বড় মোল্লাখালী ওয়েলফেয়ার সোসাইটি। ঠিকই বলেছে রানা সর্দার। সময়ে যোগাযোগ করুন, নাহলে কিন্তু ফাইনের আওতায় পড়বেন। যারা লাইভে আসছেন সম্ভব হলে লাইভটা সবাই প্লিজ শেয়ার করবেন। মিনিটে 1000 জয়সা জয়সা দাম নেই, একটু মজা কাটো, সময় থাকতে ব্যবস্থা নেই, নাহলে মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু আবার বলি, এত সকালে 7টায় খেলা শুরু হয়ে গেছে। দর্শক দেখুন, শুধু আমার সাইডে দর্শক দেখুন। দর্শকদের জন্য বসারও ব্যবস্থা করা হয়েছে, উপরে রৌদ্রের কারণে চটের ব্যবস্থা করা হয়েছে। দর্শক দেখুন কত। কোথায় সকাল হয়েছে? মোবাইলটা ধরো তো, মোবাইলটা ধরো তো, ঘোরা হবে না, ঠিক আছে? এইভাবে ধরে ভালো করে। এখনো নাগরিক জলের রাজহাঁসগুলি, এখনো ছাড়েনি নৌকা সাদা পাল চুরি, এখনো গ্রামের মধ্যে আসে নাকি ঘাটে, চাষি নাকি চলে পথে, লোক নাকি মাঠে। আমি শুধু একা বসে মুক্ত বাতায়নে যে ছেলে মোবাইল ঘেটে রাত 1টা 2টায় ঘুমায়, সকালে উঠে সে কেমনে? সুতরাং এখনো সকাল হয়নি, তখন সকাল তরুণ এসার ওখানে
হ্যাঁ আমি এখন ক্যামেরাম্যান। আমাদের গ্রামে বলে দিই, ঠিক আছে? তোমরা টুর্নামেন্ট তো অনেক জায়গায় দেখেছো, তবে এরকম টাইম মেনটেন করে কোথাও দেখানো হয় ঠিক সকাল 7টায়, এরকম হয়তো প্রথমবার তোমরা দেখছো। প্রাইজ রয়েছে প্রথম পুরস্কার 1,50,000 টাকা এবং 1,30,000 টাকা। সাগরদার উদ্দেশ্যে বল, কিন্তু ভালো ব্লক ওখানে। খুব সুন্দর বলটা নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা ওখানে সাগরদা এবং বিদেশি প্লেয়ার। মাঠটা একটু স্লিপ রয়েছে কারণ বৃষ্টি হয়েছিল। না না, কোনো টিকিট সিস্টেম নেই এখানে, কোনো টিকিট সিস্টেম নেই, একবারে বিনা প্রবেশ মূল্যে তোমার